হ্যালো সবাইকে। তো চলো আজকের ভিডিওটা তোমার সাথে শেয়ার করে নিই রুচিকার কয়েকদিন আগে কি হয়েছিল। হ্যাঁ, ওর শরীরটা একটু খারাপ হয়েছিল, মানে যেটাকে বলে ধরো কন্টিনিউ ওর পটি হয়ে যাচ্ছিল, মানে লুজ মোশনই বলতে পারো, দিনে 7 বার 8 বার। তো প্রথম 1-2 দিন ওরকম হওয়ার পরে আমরা হয়তো ভেবেছিলাম নর্মাল, অনেক সময় বাচ্চাদের হয়ে থাকে, কিন্তু এটা যখন কন্টিনিউ 3 থেকে 4 দিন হয়েছে তখন আমরা দেরি না করে ডাক্তারের সাথে কনসাল্ট করে নিই। তো সেই হিসেবে ডাক্তার ওকে মেডিসিন দিয়ে থাকে। দাদা টাটা, দাদা টাটা, যেটা ওকে বলে বলে দেওয়া হয় যে 5 দিন সেটা খাওয়াতে হবে, বাদ বাকি 5 দিন খাওয়ালে ওটা নর্মাল হয়ে যাবে। তো যাই হোক, ব্যাপারটা যেটা হলো, ওর যে এতটা শরীর খারাপ হয়েছিল, ওর চোখে মুখে দেখলে একটুও তোমরা বুঝতে পারবে না ওর চোখে মুখে কোথাও অসুস্থতার ছাপ নেই, কারণ ওর মনের জোর ভীষণ, সেটা আমরা দেখে বুঝতে পারলাম। হ্যাঁ, একটুখানি প্রবলেম হয়েছিল খাওয়ানোটা নিয়ে, সেটা সব বাচ্চারই হয়ে থাকে, কিন্তু আমার রুচিকার ক্ষেত্রে কোনোদিনও আমাকে খাওয়ানো নিয়ে কোনো অসুবিধা হয়নি। কিন্তু মাঝে যখন এই শরীরটা একটু খারাপ হয়েছিল, ওর কিন্তু খাওয়ানোটা নিয়ে খুব অসুবিধা হয়েছিল। যেমন ধরো খেতে চাইতো না। কোনটা খাবে তুমি এখন? কোনটা খাবে তুমি এখন? যেমন ধরো না, আমরা বড়রাই কি করে থাকি। তো যাই হোক, সেই জন্য ওর জন্য কোনো সলিড খাবারের বদলে আমরা ওকে বেশিরভাগটা স্টু করে দিয়েছি। যেমন সবজিটাকে বয়েল করে প্রথমে শুধু স্টুটা খাইয়েছি, তারপরে যদি ওর ইচ্ছা হয়েছে 1-2 চামচ সেই সবজিটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, যদি ও খেতে চায় তো খাবে, না খেতে চায় তো না খাবে। কিন্তু দেখো, তা ওকে খেলার মধ্যে ভুলিয়ে রাখা হয়েছে, ভোলাতেও হয়নি, ও নিজে নিজেই ভুলিয়েছিল, ও সারাক্ষণ ব্যস্তই ছিল ওর খেলাধুলা নিয়ে। যাই হোক, বাচ্চারা অসুস্থ হলে সত্যি প্রচণ্ড খারাপ লাগে। সবথেকে বড় কথা, আমরা মায়েদের যে কী অবস্থা হয় সেটা মায়েরাই জানে। রাতের ঘুমটুকুনি থাকে না, মাথায় সারাক্ষণ ঘুরতে থাকে, কেন হলো, কিভাবে হলো, তাড়াতাড়ি রিকভারি হয়ে যাবে তো। কিন্তু বাচ্চা যখন খেলাধুলা করে, অ্যাক্টিভ থাকে, সেই চিন্তাটা অনেকটাই কম হয়ে যায়। তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম গত 2 দিনের ওর অ্যাক্টিভিটিগুলো, যেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ও খেলছে। হ্যাঁ, এবার তোমাদের সাথে শেয়ার করব ওকে আমরা কি মেডিসিন দিয়েছিলাম, ডাক্তার কোন মেডিসিনটা প্রেসক্রাইব করেছিল ওকে খাওয়ানোর জন্য, আর সেটা সত্যি ওর ক্ষেত্রে অন্তত কাজে দিয়েছে। তার উপর সামনে ওর বার্থডেও চলে এসেছিলো। যেহেতু আমি একা থাকি, ওকে নিয়ে একাই থাকতে হয়, সাথে আমার বাবা থাকে, আসা যাওয়া করে, তো ওকে দেখার জন্য আমার ঠাকুমাও চলে এসেছিলো, কারণ ওকে আমাদের বাড়ির সবাই খুব খুব খুবই ভালোবাসে। তাই এবার একটু কিছু হলে সবাই অবশ্যই ছুটে আসে। কিন্তু দেখো, মেয়ের কোনো ভ্রুক্ষেপ নেই, ব্যাস এইটুকু দেখেই শান্তি। তো যাই হোক, স্টু তো ওকে খাওয়ানোর চেষ্টা হয়েছিল বিভিন্ন রকমভাবে, এই যে, কিন্তু এই সময় ওর খাওয়াটা একদম ইচ্ছা ছিল না। তাও যতটা পেরেছি ভুলিয়ে বালিয়ে ওর যতটা ইচ্ছা ততটা খাওয়ানো হয়েছিল। আর যেহেতু সলিড খাবারটা একটু কমে গেছিলো ওর খাওয়া, তাই সেই জন্য আমি ওকে বেশিরভাগটাই ফ্রুট খাওয়ানোর উপর জোর দিয়েছিলাম, সেটাও কিন্তু ওর ইচ্ছার উপরই, কখনো বেদানার রস, কখনো লেবুর রস, এটা মিষ্টি থাকলে। তো যাই হোক, এইভাবে পুরো দিনটা কেটে গেছিলো। বিকেলে যখন চা নিয়ে খেতে বসেছিলাম, ওকে দেখতেই পাচ্ছ দাদুর সঙ্গে কীভাবে বসেছিল। হ্যাঁ, বিকালের দিকটা একটু ওর হয়তো খারাপ লাগছিলো, সেটা বুঝতে পেরেছিলাম ওর অ্যাক্টিভিটি, খেলাধুলা দেখে। তাই ওকে সেরকমভাবে জোর করা হয়নি, জাস্ট ও খেয়ে দিয়ে কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিল। আর সেই দিন রাতেও চলে এসেছিলো ওর বাবা। হ্যাঁ, তো পরের দিন সকালে উঠে বাবাকে দেখতে পেয়ে ভীষণ খুশি, আর খাওয়ানোর দায়িত্বটা ছিল বাবার। তো যাই হোক, বাবার হাতে কিছুটা খেয়েছিল, যেহেতু ওষুধের ডোজটা চালু হয়ে গেছিলো, অনেকটা কিন্তু ও রিকভারি করেও ফেলেছিল। আর বাবা থাকলে ওর তো ভীষণ আনন্দ, কারণ বাবা যে আশকারাগুলো দেয় সেটা কিন্তু আমি ওকে দিই না। যাই হোক, তো কী ওষুধ খাওয়াই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এই যে টাফটো, যেটা ওকে দিয়েছিল, এটা কিন্তু কোনো লুজ মানে পাওয়া যায় না, এটাকে প্রথমত হচ্ছে এক বাক্সই কিনতে হয়, যেটার মধ্যে 10টা থাকে। আর এটা খাওয়াতেও বলেছিল আমাকে ওরকমই, মানে 5 দিনের পার ডে 2টো করে। তো সেই হিসাবে আমি সকালে খাওয়ানোর পর এটাকে খাইয়ে দিতাম, আর রাতেও খাওয়ানোর পর এটা খাইয়ে দিতাম। কিন্তু মেডিসিনটাও কিন্তু খুব ভালোভাবে এনজয় করেই খেত, তোমরাই দেখে নাও। কারণ বেশ কিছুদিন ধরে ম্যাডাম আমাদের এই ওষুধ খাওয়ানোর সময় ভীষণ ধরনের বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করছিল। তো আমি সে ভিডিও শেয়ার করেছি, বিভিন্ন রকম কায়দা করছিল, কিন্তু ঠিক এই মেডিসিনটা খাওয়ার সময় কীরকম এনজয় করে খাবে দেখো। হ্যাঁ, এটাকে আবার চা ভেবেও খাচ্ছিল, চায়ের যেরকম স্বাদ হয়, যেরকম উপভোগ করে, ঠিক সেইভাবেই। দেখি দেখি, আরেকটু আ করো তো দিদি, তোমার বড় মাকে আ করে দেখি দাও, করো, আ করে দাও। হ্যাঁ, চা খাচ্ছি, চা, চা খাচ্ছি, চা।
উদ্দিকা কিন্তু ওষুধ খাওয়ার পর থেকেই কিন্তু 3 দিনেই ফিট হয়ে গেছিলো, মানে লুজ মোশনটা বন্ধ হয়ে গেছিলো। যদিও ডাক্তার 5 দিনের কোর্স দিয়েছিল, ডোজটা 5 দিনের ছিল, তাই ওকে কিন্তু আমি তাও পুরো 5 দিনেরই খাইয়েছি। ডাক্তার এটাও বলেছিল যে বর্ষাকালে মানে এই সিজনে কিন্তু এগুলো একটু নর্মাল ব্যাপার, অনেক ক্ষেত্রেই বাচ্চাদের হয়ে থাকে। তার উপরও দাঁত উঠছে, তো এটা স্বাভাবিক, এটা একটু হবেই। তাই আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি অনেক মায়েদের এটা একটু হলেও হেল্প হতে পারে। টাটা।